তো নিজের দাদার বিয়েতে কি মজা করলাম, কি ড্রেস পরলাম, রিসেপশনে কি ড্রেস পরলাম, বিয়ের দিন কি পরলাম, সেইগুলো যদি জানতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, লাস্ট পর্যন্ত দেখতেই হবে। তো চলো গাইস ভিডিওটা স্টার্ট করা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্রথমেই চলে এলাম দাদার আইব্রো বাতা। দেখতে পাচ্ছ এই ফুল দিয়ে সাজিয়েছিলাম, পুরোপুরিটা আমি সাজিয়ে চলে গেলাম আমরা গায়ে হলুদের প্রিপারেশন। দেখতে পাচ্ছ গায়ে হলুদের কুলোটাকে কীভাবে কি সুন্দরভাবে সাজাচ্ছিল। এদিকে আলতা দিয়ে আর সাজাচ্ছিল আমার পিসা। এদিকে দেখতে পাচ্ছ ওইদিকে ছিল ধান, সর্ষে, কাঁচা হলুদ, পটপাতা, এদিকে সিঁদুর, এদিকে ধুব্ব ছিল, আর একটা পাত্রের মধ্যে চাল ছিল, তার মধ্যে কিছু খুচরো টাকা ছিল দেখতে পাচ্ছ। এদিকে পাশে ছিল কাঁসার থালার মধ্যে এই যে এটা। এবার পালা দাদার গায়ে হলুদ। দেখতে পাচ্ছ এদিকে গায়ে হলুদ স্টার্ট হয়ে গেছে। এদিকে আমার প্রথমে মা গায়ে হলুদটা দিয়ে দিয়েছে, তারপরে এদিকে বৌদিরা সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছিল। এবার আমিও গায়ে হলুদ দিয়েছিলাম, আমি একটু হলুদ মেখে নিয়েছিলাম। আর এদিকে সবাই মিলে, আর বৌদিরা খুবই মানে একটা, ওদিকে তো গায়ে হলুদ তো শেষ, আর এদিকে আমাদের নাচানাচি করতে চালু করে দিয়ে দেখতে পাচ্ছিলাম। আমরা তো খুবই মজা করেছি, মানে কি বলতে সব থেকে বেশি আমার মনে হচ্ছিল এই গায়ে হলুদের দিন আমরা বেশি মজা করেছি। আর সত্যি করে এই গায়ে হলুদের দিনটা খুবই মজা হয়, আবির খেলা হয়, রং খেলা হয়, সত্যি করে এই গায়ে হলুদের দিনটা খুবই মজা হয়। আর দেখতে পাচ্ছ আমার বৌদি, আমার বান্ধবী, আমার বন্ধুরা সবাই মিলে মজা করছিলাম, মানে কি বলবো খুবই মজা করেছি আমরা এই গায়ে হলুদের দিন সত্যি। তারপরে আমার একটা ছোট্ট বোন এদিকে ডান্স করছিল দুষ্টু কোকিল গান, যেটা আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এই সত্যি করে অসাধারণ ডান্স করে। এবার পালা দাদার আইব্রো ভাত খাওয়ার, মেন আইব্রো ভাত। এদিকে দেখতে পাচ্ছ আমার বন্ধু আমার দাদাকে একটু টাচ আপ দিয়ে দিচ্ছে, জাস্ট একটু যাতে মুখটা সুন্দর হয়। আমার দাদাকে এমনি সুন্দর দেখতে, আর এই পুরোপুরি মেকআপটা আমার এই বন্ধু করেছে। আর রিসেপশন বলো, বিয়েতে বলো, চাই পুরোপুরি মেকআপটা আমার এই বন্ধু করেছে। তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এবার চলো দাদার আইব্রো ভাত, মেন আইব্রো ভাত খাবে। দাদা বসে পড়েছে, তো আইব্রো ভাত খেতে। এইটা হলো মেন আইব্রো ভাত। এইদিকে দেখছো মা খাইয়ে দিচ্ছে প্রথমে আইব্রো ভাত। এই আইব্রো ভাতের সাথে সব কিছু থাকে, মিষ্টি ভাত বলো, চাই সব কিছু, সব ধরনের মিষ্টি থাকে, ফল থাকে, সব কিছু টোটালে এই থালের মধ্যে থাকে, যেটাকে থাল বলে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা, মানে আমাদের নিয়ম একটা, খুবই ভালো লাগে এটাও। তারপর আমার চলে এলাম কমপ্লিট, আমার বান্ধবী নিয়ে চলে এসেছে আমার দাদাকে নাচ করার জন্য। আমার বান্ধবী তো ভালো ডান্স করে, যেহেতু আমার দাদা নাচ করতে একদমই পারে না আর প্রচুর লজ্জা পায়। আমরা ভাবছিলাম যে আমার দাদা বিয়ের দিন গিয়ে কী করবে, মানে খুবই লজ্জা, আমার দাদা এমনি খুবই লাজুকে। আর দেখতে পাচ্ছ আমার মানে বৌদি, আমার বান্ধবী সবাই মিলে টেনে টেনে দাঁড় করে দিয়েছিলাম যে দাদা যাবে বিয়ে করতে। আর দেখতে পাচ্ছ প্রথমেই মা মিষ্টি ভাত আর মিষ্টি খাইয়ে দিচ্ছিল, যেটা আমাদের একটা নিয়ম, মানে বিয়ে করার আগে খাইয়ে দিতে হয়। মা ছেলেকে খাইয়ে দেয়। এদিকে বলছিলাম আমাকে খাইয়ে দেবে না, আমার মা বলছিল যে তুই বিয়ে কর, তোকেও খাইয়ে দেবো এইভাবে। তবু আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে একটুখানি। আর দেখতে পাচ্ছ দাদাকে একটু আমার বন্ধুর টাচ আপ দিয়ে দিয়েছে। এদিকে আমার মা আমাকে খাইয়ে দিল একটু। আর আমাকে বলো এই ব্লেজারটাতে আমাকে কেমন লাগছে, কমেন্ট করবে একটু প্লিজ। তো চলো এবার যাওয়া যাক বিয়েতে। সবার প্রথমে দাদা বড় মাকে প্রণাম করে নিল, তারপরে মাকে প্রণাম করে নিল। এদিকে মাকে প্রণাম করতে গিয়ে আর আমার মা কান্না করে ফেলেছিল। এই মোমেন্টটা আমারও খুবই খারাপ লাগছিল। আর সত্যি করে আমার মায়ের কান্না মুখ দেখলে আমাদেরও কান্না পেয়ে যায়। সত্যি করে খুবই কষ্ট লাগে এই মোমেন্টটা, সত্যি করে মানে খুবই কষ্ট লাগছিল। দাদাও একটু কেঁদে ফেলেছিল, জানি না কী কারণে। এটা সবার ক্ষেত্রে আমি দেখেছি, ছোটোবেলা থেকে যেমন বিয়েতেও দেখেছি একটু মারা কেঁদে ফেলে এই টাইমটাতে, সত্যি করে। তারপরে চলে এলাম দাদার শ্বশুরবাড়ি এলাকায়। দেখতে পাচ্ছি ছোটো ছোটো শালিগুলো দাদার সব গেট ধরেছিল। এদিকে নানা ধরনের মিষ্টি ছিল, আর এদিকে মিষ্টির মধ্যে অনেক কিছু মিশিয়ে এনেছিল। তো এইটাও একটা নিয়ম শ্বশুরবাড়ির এলাকাতে। আর সাথে আমার বন্ধু বান্ধব আছে, এই একটা বান্ধবী, বোন আমার, এই যে বন্ধু, ও একটা বন্ধু, একটা বন্ধু, এই একটা বন্ধু, এই যে এই দুজনকে তো চেনো তোমরা, তো খুব ফেমাস দুজনা। আর এটা আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্টি, ও চোখে সুরমা পড়েছি। আর এটা আমার আউটফিটটা দেখো, এটা হলো আমার আউটফিট। আমাদের শ্রীদেবী, আমাদের শ্রীদেবী, আমাদের কম পয়সা শ্রীদেবী, না মাধুরী, না বিদ্যা ভালো। হ্যাঁ তোরটা দেখায়, তোর আউটফিটটা খুব সুন্দর লাগছে।
এদিকে তো সব কিছু কমপ্লিট। এদিকে দাদা আর বৌদি দুজন মিলে হেঁটে হেঁটে আসছিল গাড়িতে হতো, যেহেতু ওই দিক দিয়ে গাড়ি ঢুকবে না, তাই ওদের গলিটা হেঁটে হেঁটে আসতে হতো। এটা দাদার শ্বশুরবাড়ি এলাকা। আর এই জায়গাটাও খুবই ভালো লাগছিলো। এইখানেও একটা ছোট ক্লিপ নিয়ে রিলস পোস্ট করা আছে, যেটা তোমরা ইনস্টাগ্রাম দেখতে পাবে। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে SKD ফিরোজ, চাইলে দেখতে পারো তোমরা। তো বৌদি বাপের বাড়ি ছেড়ে চলে এলো শ্বশুর বাড়ি। প্রথমেই মিষ্টি দিয়ে আপ্যায়ন করিল আমার বড় মা। এদিকে দেখতে পাচ্ছ মিষ্টি ছিল, এদিকে জল ছিল। প্রথমে বৌদিকে খাইয়ে দিয়েছে, তারপর দাদাকে খাইয়ে দিয়েছে। দাদা বারবার খালি চুলটা ঠিক করে, এটা ওর একটা অভ্যাস হয়ে গেছে। এবার পালা দুধ ভাত খাওয়া। এই কড়ি আঙুলে করে দুধ ভাত খাওয়ার নিয়মটা তোমরা এর আগে দেখেছো গেলো, প্লিজ কমেন্ট করবে। যদি দেখে থাকো প্লিজ কমেন্ট করবে। এইটাও একটা নিয়ম, কড়ি আঙুলে করে 3বার কি 4বার তো এই মিষ্টি ভাত খাইয়ে দিতে হয়। এটা খেতে হয় না, মানে মুখে সাইডে রাখতে হয় এই দুধ ভাতটা। তারপর চলে গেলাম আর একটা নিয়মে। এই নিয়মটা ছিল 1 থালা ভাত ছিল, তার মধ্যে একটা ডিম ভাজা ছিল। আর এই ডিম ভাজাটা বৌদি 1 থাবা দিয়ে ধরে থাকবে, আর তারপরে দাদা একটু সাইড দিয়ে ভাত খেয়ে নিতে হবে। তুই ভাত দিবি না, আমি তোর থেকে ভাত কেড়ে খেয়ে নেবো, এরকম একটা নিয়ম। এইটাই তো, জানি না তোমরা এরকম নিয়ম দেখে থাকলে প্লিজ কমেন্ট করবে। আর নিয়মগুলো সবই খুবই ভালো নিয়ম, তো আমারও খুব ভালো লাগছিলো, দেখতে মজা লাগছিল। এদিকে দাদা একটু একটু করে সব বৌদির হাত থেকে কেড়ে করে খেয়ে নিচ্ছিল। তো এটা ছিল বৌদির রিসেপশন লুক। দেখতে পাচ্ছ লেহেঙ্গা পরেছিল, আর পুরোপুরি আমার বন্ধু মেকআপ করে দিয়েছিল। আর আমার বৌদিকে কেমন লাগছিল প্লিজ একটু কমেন্ট করবে তোমরা। আর সত্যি করে আমিও একটু রেড কালারের পাঞ্জাবিটা পরেছিলাম, যেটা আমি এর আগেও একবার পরেছিলাম। আর বৌদি দেখতে পাচ্ছ সিংহাসনে আমরা বসিয়ে দিতে যাচ্ছিলাম, যেহেতু সবাই অনেকটাই লেট হয়ে গেছিলো মেকআপ করাতে করাতে। তো এদিকে আমার বৌদিকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করবে। এদিকে আমরা একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম যাতে সুন্দর লাগে। তো আমার বৌদিকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করবে। দেখতে পাচ্ছ আমার বৌদি খুবই লাজুকে বৌদি, মানে খুবই লজ্জা পায়। এবার পালা ফটো তোলার। আমার দাদা তো ক্যামেরাম্যান করেনি, তাই আমাদের ফোন থেকেই ফটো তোলা হচ্ছিল। তো দাদাকে বারবার বলেছিলাম একটা ক্যামেরাম্যান বলার জন্য, দাদা ক্যামেরাম্যান করেনি, তো বাজেট কম ছিল এই কারণে। ওরে বাবা, দাদা দেখছি বৌদিকে ফুচকা খাই দিচ্ছে। বাবা, এই সিনটা তো খুবই ভালো ছিল। এটাও একটা রিলস বানানো আছে, যেটা আমার ইনস্টাগ্রামে পাবে, তোমরা গিয়ে দেখতে পারো। সব কিছু কমপ্লিট হচ্ছিল, এদিকে খাওয়া দাওয়া হচ্ছিল রিসেপশনে, যেসব খাওয়া দাওয়া, এদিকে আমরাও নাচা গানা করছিলাম। আর সত্যি করে আমাদের খুবই নাচতে ভালো লাগছিল। আর কি বলবো, আমার বন্ধুরা সবাই গিয়েছিল, সবাই নেচেছে। আর পুরো পাড়ার লোক দেখতে চলে এসেছিলো নাচ, তো খুবই ভালো লেগেছে। তো সত্যি দিকে তারপর আমরা সবাইকে জিজ্ঞেস করছিলাম যে খাওয়া দাওয়া কেমন হয়েছিল। আমার বন্ধু বলছে এটা আমি রেডি ছিলাম না, তুই কেন ক্যামেরা অন করলি। এদিকে সবাইকে জিজ্ঞেস করছিলাম যে খাওয়া দাওয়া কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা সবাইকে জিজ্ঞেস করছিলাম। সবাই বলছে হ্যাঁ টোটালটাই পুরোপুরি ঠিকঠাক হয়েছে সব কিছু বিয়েবাড়ি। আর আমি একটা কাজই করতে পারিনি, যেটা হলো মানে প্যান্ডেলের ভিডিও আর বৌদি যেখানে বসেছিল সেই সব ভিডিওগুলো আমি করতে পারিনি, যেহেতু আমার ফোনের স্টোরেজ খুবই কম ছিল। তো আমি এই সব ভিডিওগুলো বানাতে পারিনি। আর খাওয়া দাওয়া সত্যি করে খুবই ভালো ছিল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পেজটাকে ফলো করে দিও। টাটা।